আল্লাহর নবী হযরত সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবীর দরবারে ফাতেমা আসলেন। ফাতেমা এসে বসে বসে কান্নাকাটি করতেছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ফাতেমা কি জন্য তুমি কাঁদো? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। আপনার বিরহ বেদনার জন্য আমি ফাতেমা বসে বসে কান্না করি। আব্বাজান দুনিয়া থেকে আপনি যদি চলে যান, কে আমার সুখে দুঃখে আমার খোঁজ নিবি? বাড়িতে খাবার না থাকলে নবীজি ফাতেমার ঘরে নবী খাবার দিয়ে আসতেন। কন্যাকে খোঁজ না নিয়ে নবী খাবার খেতেন না। আজকে হাসান হুসাইন এতিম হয়ে যাবে, ফাতেমা আজকে এতিম হয়ে যাবে। ফাতেমা বলতেছে, আব্বাজান আপনার হাসান হুসাইন আজ এতিম হয়ে যাবে, নানা হারাইবে, কোনদিন আর তারা নানার আদর পাবে না দুনিয়াতে। আব্বাজান আমি কান্দি, আপনি চলে যাবেন আল্লাহর দরবারে, বিরহ বেদনার জন্য কান্না করি। আল্লাহর নবী ডাকতে বলতেছে, ফাতিমা চোখের পানি মুছে ফেলো মা। ফাতিমা রে তুমি জানো না আল্লাহ আমাদের কি পরিমাণে মর্যাদা দিয়েছে। ফাতিমা আমরা আহলুল বাইতুন নবী, আমরা আহলে বায়াত নবীর বংশধর। আল্লাহ আমাদেরকে এমন বংশ দিয়েছে। আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে বসে বলে, ফাতিমা চোখের পানি মুছো। কিতাবুল ফিতানে ঘটনাটা আসছে। ফাতিমা চোখের পানি মুছো। ফাতিমা রে তোমার গর্ভে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে। জগতের মধ্যে কোন মেয়ের গর্ভে এরকম সন্তান আল্লাহ দেয় না, আর দেবে না। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতেমা চোখের পানি মুছে ফেলো। ফাতেমা আল্লাহ তোমার পরিবারে কত বড় সম্মান দিয়েছে, আমাদের পরিবারে শোনো। ফাতেমা রে তোমাকে আমি আলীর সাথে বিয়ে দিয়েছি। আমার আলী কাবায় জন্ম নিয়েছে। কেন ডাক দেখো ফাতেমা রে চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার আর দুনিয়াতে নাই রে ফাতেমা। আল্লাহ আমাদেরকে আরো মর্যাদা দিয়েছে। তোমার দাদা সৈয়দুশ শুহাদা আমির হামজা। ফাতেমা আমার চাচাকে আমার আল্লাহ तमाम সৃষ্টির যত শহীদ আদম সুবিল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিবে তাদেরকে শহীদ বলা হবে। কিন্তু আমার চাচা সব শহীদদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। ফাতেমারে চোখের পানি মুছে ফেলো, উনি আমার বংশের, আমার চাচা, তোমার দাদা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওরে ওরে জালো, ওরে ওরে জালো, ওরে ওরে জালো, ওরে ওরে জালো। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত মানব জাতি যদি আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে ফতোয়া দেয়, আহলে বাইতে রাসূলের মর্যাদা কমে যাবে? এই একসাথে বলেন, কমে যাবে? মুসলমান তাদের অন্তরে ভালোবাসা, আহলে বাইতে নবীর মহব্বত তাদের অন্তর থেকে মুছে যাবে? পৃথিবীর কোন শক্তি আল্লাহ নবীর আহলে বাইতের মহব্বত মুসলমানের কলিজা থেকে সরাইতে পারবে না, ঠিক কিনা? হাজিরিন মাধবপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যা। আল্লাহ নবী ডাক দেয় ফাতেমা। শেষ হয়নি, শেষ করতে সময় লাগবে।
আর অন্তত 20 মিনিট সময় আমাকে দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেন। আহলে বাইতের নবীর ফজিলতটা, এই হাদিসটা আপনাদের কি ইতিপূর্বে আমি শোনাইনি, আজকে শোনাচ্ছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা শোনো গো ফাতেমা, চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর পরিবারের মতো আল্লাহ তোমার 2টা সন্তান দিয়েছে ফাতেমা। এই 2টা সন্তান হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী, এই রক্তের মাধ্যমে আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সন্তানটার পরিচয় হবে ইমাম মাহদী নামে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী পৃথিবীতে আসবে, নবীজি বললেন কিয়ামত হওয়ার আগে অবশ্যই ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদী আমার হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী পৃথিবীতে আসবে। চিন্তা করেন তো, হাসানি হুসাইনি রক্তটা কত পবিত্র হবে। আল্লাহ এই রক্তের ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে। আল্লাহর নবী বলেন, ফাতিমা চোখের পানি মুছে ফেলো তুমি। আল্লাহ আমার হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে। এই সন্তানটার নাম হবে মুহাম্মদ। নাম কি? বাবার নাম আব্দুল্লাহ হবে। ওই সন্তানের পরিচয় হবে ইমাম মাহদী নামে, ইমাম মাহদী। আল্লাহর নবী বললেন, ইমাম মাহদী দুনিয়াতে আসবে কিয়ামত হওয়ার আগে। সারা পৃথিবীতে মুসলিম অত্যাচারিত হতে হতে সারা পৃথিবীতে মুসলমান নিধন হবে। আহা কাফেররা মুসলিম হত্যার জন্য তারা সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হবে। নবী বললেন, এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে, লাঞ্ছিত বঞ্চিত না হবে। মুসলমানের রক্তে সারা পৃথিবী রঞ্চিত হবে। আল্লাহ ওই সময় ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন, আত্মপ্রকাশ করবেন তিনি। কিন্তু আর শুনে যান, ইমাম মাহদী জন্মগ্রহণ করার 40 বছর পর্যন্ত পৃথিবীর কোন মাদ্রাসায়, কোন মক্তবে, কোন স্কুলে, কোন ভার্সিটিতে, কোন বিদ্যালয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম পড়াশোনা করবে না। পৃথিবীর কোন মানুষের কাছ থেকে সে বিদ্যা নেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখান থেকে আমি আমার রাসূলের পরিচয় বুঝাই দিয়ে যাই। হাসানি হুসাইনি, জোরে বলেন হাসানি, জোরে বলেন হাসানি। হাসানি হুসাইনি রক্তধারায় আল্লাহ ইমাম মাহদী পাঠাবেন। তাও আরবের মরুভূমিতে বেদুইন পরিবারে, দরিদ্র পরিবারে ইমাম মাহদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই স্বাদ আস্বাদ, দুনিয়ার এই আধুনিকতা ইমাম মাহদী পরিচিত থাকবেন না। তিনি আরবের একেবারে বেদুইন পল্লীতে হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী তিনি জন্ম নেবেন। আহা 40 বছর ধরে মরুভূমিতে তিনি ছাগল, উট, দুম্বা গুলি চড়াই বেড়াবেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আজকে বুঝে যাবে নবীর রক্তের দাম কত। নবীর রক্তের দাম যদি এটা হয়, আমার রাসূলের দাম কত হবে? নবীর নসলের দাম যদি এটা হয়, তো স্বয়ং নবীর দাম কত হবে? আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে যারা টানা হাসরা করে, ওরা কখনো মুমিন হতে পারে না। ঠিক কি না?
যাদবপুরের মুসলমান, জোয়াল ভাঙ্গার মুসলমান, মা বোনেরা, পুরুষেরা, যুবকরা ভালো করে শুনে যাবে। ইমাম মাহদী দুনিয়াতে অবশ্যই আসবে। ইমাম মাহদী দুনিয়াতে কেন আসবে? অন্যায়, অত্যাচার, জুলুম পৃথিবীতে দাফন করার জন্য আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবে। আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে অন্যায় হয়, জুলুম হয়। ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল ৭৫ বছর ধরে গুলি করে করে বোমা মেরে মেরে মারতেছে। আহা, ৭৫ বছরে ১০ লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ইসরায়েল নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি ইসরায়েলরা দখল করে নিয়ে গেল। ৭৫ বছর ধরে মুসলমান মারে। সারা পৃথিবী নীরব হয়ে বসে বসে দেখি মুসলমানের কান্নার আওয়াজ পৃথিবীর মানুষের কানে লাগে না, আরবদের কানে লাগে না। ফিলিস্তিনের ভাইয়ের কান্নার আওয়াজ আরবের মানুষের কানে এসে পৌঁছায়। ফিলিস্তিনে গাজাতে রক্তের পর রক্ত বেশি বেশি যায়, কত রক্ত জমিনে ঝরে গেল। ৭৫ বছর ধরে তারা মাথা নত করে আজকে শুনে যাবেন ইমাম মাহদী ওইখানে যাবেন, ওই মসজিদে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে নামবেন। ওই ফিলিস্তিনে বাইতুল আকসাতে একটা মসজিদ হবে। ওই জায়গাকে শাম বলা হয়, বর্তমানে সিরিয়া, এরপরে জর্দান, এরপরে ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশরের এক অংশ সহ এই পুরা অংশটাকে আগে শাম বলা হতো। শাম, এই শাম বলা হতো, পরে হলো সিরিয়া। এই সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। আর এই পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। যেমন বাংলাদেশ, মায়ানমারের এক অংশ, রাখাইন থেকে শুরু করে নেপাল এবং ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই পুরা অঞ্চলটাকে আগে ভারতবর্ষ বলা হতো। সিরিয়া দিয়ে, ফিলিস্তিন দিয়ে বিরাট একটা অংশকে আগে শাম বলা হতো। এই বাইতুল আকসার পাশে একটা মসজিদ হবে সাদা। এই মসজিদে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করবেন। নবী হয়ে না, আখিরি নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিবে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। জলিল কদর রাসূল ঈসা রুহুল্লাহ, যিনি কিতাবধারী একজন নবী, ইনজিল ধারক নবী, তিনি আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে কিয়ামতের পূর্বে তাকে আল্লাহ পাঠাবে। চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। ঈসা রুহুল্লাহ এখনো সেইখানে জিন্দা আছে। জান্নাতের খাবার আল্লাহ খাওয়ায়, এখনো ঈসা নবী ওই অবস্থায় আছে। আবার পৃথিবীর শেষ প্রান্তে তাকে দুনিয়াতে পাঠানো হবে। 33 বছর বয়সে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। আবার পৃথিবীতে ওই অবস্থায় তারে পাঠাবে। একটা চুলও পাকবে না, দাড়িও পাকবে না, চেহারাও মলিন হবে না। সৌন্দর্য 33 বছরে যেমন ছিল, 33 বছরে যেমন চেহারা সৌন্দর্য, হাজার হাজার বছর পরে ওইভাবে ঈসা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তিনি সেজদা দিব কারে? আল্লাহ। আসতে বলেন, পুলিশে ধরবে না। কাকে? আল্লাহ। কেন? যিনি কুদরতের মালিক, যিনি কুদরতের মালিক। যাদবপুরের মুসলমান শুনিয়া যান, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। ফিলিস্তিনের মুসলমানরা হবে ইমাম মাহদীর সৈনিক, আর ইসরায়েলের ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক।
অতএব ইহুদিদের সাথে যারা যুদ্ধ করে প্রতিনিয়ত শহীদ হয় ওরা সবাই ইমাম মাহদীর সৈনিক, আর যারা ইসরায়েলের পক্ষ নেয় ওরা হলো দাজ্জালের সৈনিক। কথা কোন ঠিক কিনা? ধর্ম বুঝে যাবে। কোকা কোলা যদ্দুর পারেন খালি খাবে, এটা খালি বিরাট সহজ হবে নাকি কর? হ্যাঁ, ইসরায়েলের কোন পণ্য খাবেন না। নেসলে, কফি, কোকা কোলা, ফান্টা, এই জাতীয় যত পণ্য আছে সামনে আসার সাথে শুয়োরের গোশত যেমন নাপাক মনে করেন, এটির ওইভাবে সরাই দিত। মনে থাকবে? মনে থাকে যেন। কিন্তু সৌদি আরবে যায় ধীর কোকা কোলা একবারে খুব খায়, মধ্যপ্রাচ্যে খুব খাচ্ছে। ওই যে আগে বলছি, ওদের কানে ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ পৌঁছায় না। এই উম্মতের ভিতর থেকে মুসলমানরা দাজ্জালের সৈনিক হবে। মুসলমানরা ওই সময়কার মুনাফিক মুসলমানরা দাজ্জালের পক্ষ নেবে, আর ইমাম মাহদীর পক্ষ যারা নেবে সেই দিনের কঠিন ঈমানওয়ালা থাকবে। কথা বল ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে যদি ইমানদার হওয়া যেত তাহলে কাজই হয়েছিল। আজকে বলে দিয়ে যায়, অজুবিহীন আজকে সারা রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন হবে? আজকে সারা রাত যদি নামাজে দাঁড়ান, মসজিদে অজু নাই, নামাজ হবে? তো এইরকম ঈমানবিহীন সারা জিন্দেগি আমল হলেও জান্নাতে যাওয়ার আশা করা যাবে? আরো পরিষ্কার বুঝাই, আপনাদের এলাকায় জেলেরা মাছ মারে না? প্রচন্ড শীতের মধ্যে হাওরে মাছ মারতে যায়। আপনারা যখন কাঁথা কম্বল দিয়ে ঘুমান তখন তারা ঠান্ডা পানির ভিতরে মাছ শিকার করে, মাছ ধরে। সকালবেলা এসে 500-1000 টাকা বিক্রি করার জন্য সারা রাত পরিশ্রম করে। আচ্ছা, মাছ ধরে যে ডলই বা খালই বা খোলইর মধ্যে রাখে ওটা আপনাদের দেশে কি বলে? ডোলা। ডোলার নিচে যদি ভাঙ্গা থাকে আর জেলে যদি সারা রাত মাছ মারে আর ডোলার মধ্যে রাখে, মাছ থাকবে? সকালবেলা মাছ পাওয়া যাবে? মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের ঈমানের বাক্স যদি ভাঙা থাকে তাহলে সারা জিন্দেগি আমল হলেও জান্নাত হবে না। আর মুসলমানের ঈমানের মূল ফাউন্ডেশন হচ্ছে আল্লাহর রাসূলের ভালোবাসা। যেই মুসলমানের অন্তরে রাসূলের ভালোবাসা নাই, আহলে বাইতের মুহাব্বত নাই, সে মুসলমান কামিল হতে পারে না। কথা কোন ঠিক? শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, তার কণ্ঠটা কে দিছে? আল্লাহ। সে তার গলার আওয়াজটাকে সঠিক কাজে ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? বহু মুসলমানের জবান আছে, গলা আছে, কিন্তু রাসূলের পক্ষে স্লোগান বের হয় না। ও গলা দিয়ে জবান দিয়ে ছাতা হবে কি? যেই জবানে, যেই আওয়াজে, যেই গলাতে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে স্লোগান হয় না, সত্যের পক্ষে স্লোগান হতে পারে না, সেই গলার আওয়াজ দিয়ে জবান দিয়ে হবে কি ছাতা? কথা বলেন না। আপনাকে হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। প্রিয় মাধবপুরবাসী, খুব মনোযোগ দিবেন। ইমাম মাহদী 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবেন। দুনিয়ার মানুষ তাকে চিনবে না, ছেলেটাকে, যুবকটাকে। 40 বছর পরে সারা পৃথিবীতে মুসলিম বিধান চলতে থাকবে। ওই বছর 1000 বছর হবে, লক্ষ লক্ষ হাজিরা হজ করার জন্য মক্কায় যাবে। আরাফাতের ময়দানে তারা কাঁদবে, আরাফাতের ময়দানে কান্নাকাটি করবে। মুজদালিফা হয়ে, মিনার মাঠ দিয়ে, জমারাত হয়ে হাজিরা হজ শেষ করে
হজের কর্মকাণ্ড, জমারাতে পাথর মেরে তারা কাবায় আসবে, কাবায় এসে ফরজ তাওয়াফ করতে থাকবে। ওই ফরজ তাওয়াফ করার সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তাওয়াফ করতে থাকবে। জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমাম মাহদী তাওয়াফ করবে, কিন্তু কোটি লক্ষ লক্ষ মুসলমান কারো চেহারার সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারার মিল হবে না, কারো সৌন্দর্যের সাথে, অঙ্গভঙ্গির সাথে কারো ইমাম মাহদীর মিল হবে না। ইমাম মাহদী একেবারে ভিন্ন হবে। বলে কারণ কি? যেদিন ইমাম মাহদী হজে আসবেন সেই দিন আগের দিন আমার আল্লাহ তার কলবের ভিতরে